সম্ভবত ধারণা করা হচ্ছে এটা অবৈধ রাইজার, কারণ এখানে রাইজারটা এমএস পাইপে না, এটা হলো জিআই পাইপে। জিআই পাইপ কোনো বৈধ পাইপ না। তা আমরা ধারণা করছি যে এটা অবৈধ পাইপ থেকে সংযোগ নিছে। আমরা গ্রাহককে শনাক্ত করার চেষ্টা করলাম, কিন্তু গ্রাহক খুঁজে পাওয়া গেল না, এখানে কোনো মালিক নাই। আমরা ধারণা করছি তো অবৈধ রাইজার থেকে লিক থেকে দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিক তদন্তে এটা আমাদের অনুমিত হচ্ছে, পরবর্তী তার যাচাই বাছাই করা যেতে পারে। আইনগত কোনো পদক্ষেপ কিভাবে নেবেন বা প্রক্রিয়াটা কি? আইনগত পদক্ষেপ এটা তো অবৈধভাবে তারা নিছে। আমরা ইচ্ছা করলে এটার জন্য যদি করতে পারি, যদি গ্রাহককে শনাক্ত করতে পারি, গ্রাহকের নামটা আমরা এফআইআর করবো, নামটা পেতে হবে। আমরা চেষ্টা করছি, কোনো মালিক কেউ স্বীকার করতেছে না, আশেপাশে কেউ লোকজনও বলতেছে না মালিকের নাম কি, কেউ বলতে জানি না। আমরা চেষ্টা করতেছি, নাম ঠিকানা সব পাইলে আমরা একটু এফআইআর করবো। আচ্ছা, আরেকটা বিষয় জানতে পারলাম, এর আগেও বিস্ফোরণ হয়েছে এই জায়গাটাতে, এই রুমগুলোতে। এই ধর্মকুণ্ডে হয়েছে এটা আমার জানা নাই, এই বাড়িতে এটা আমার জানা নাই। জানলে তো আমি জানতাম, কারণ আমি তো আমি এখানকার ডিজেম, আমি যে কোনো দুর্ঘটনা হলে আমি এখানে ব্যক্তিগতভাবে আসি। আমার জানা ধর্মকুণ্ডে এই বাসায় হয় নাই। প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী যে কথাটা বলছেন, কিন্তু আমার জানা মতে আমি জানি না। যদি আমাকে জানানো না হয় আমি তো জানতে পারবো, তাই না? আমি জানি সময় দুর্ঘটনা, যদি বৃষ্টির সময় কোথাও বুদবুদ হয়, আগুন লাগে, সেটা নেমে ফেলায়, কিন্তু এই নিউজটা যদি আমাদের পর্যন্ত না আসে, এটা তো আমার এটা জানা, অভিযোগ না করলে জানা সম্ভব না। আমার এখানে প্রায় 80,000 উপর গ্রাহক, 80,000 বাসা কি আমি পাহাড়ে দিতে আমি পারবো না। নিউজটা আমার মাধ্যমে আসতে হবে, আইদা সাংবাদিক অথবা স্থানীয় প্রতিনিধি, জানতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।